নামে একটি ছোট্ট গ্রামে টুনু নামের একটি দরিদ্র ছেলে বাস করত। তার বৃদ্ধ বাবা মা তাদের সাথে তার পরিবারের সাথে থাকতেন। টুনুর পরিবার খুব দরিদ্র ছিল, তার কোনো চাষের জমি ছিল না, খাওয়ার মতো কোনো উপায় ছিল না। টুনু অন্যের জমিনে সারাদিন কাজ করত এবং অন্যের জমি থেকে যা উপার্জন করতে পারে তা উপার্জন করত। সেই উপার্জনেই নিজের পরিবার চালাত। এটি দেখে টুনুর বাবা মা অত্যন্ত দুঃখজনকভাবে থাকতেন। আমাদের কাছে কোনো নিজের বাড়ি নেই এবং কোনো জমিও নেই। আমাদের ছেলে সারাদিন অন্যের জমিনে কাজ করে, তার বদলে অনেক কম টাকা পায়। আমরা দুইজন আমার ছেলের উপর বোঝ হয়ে আছি। কিন্তু দুঃখ পেও না তুমি। টুনু আমাদের ছেলে অনেক পরিশ্রমী, ভগবান সব কিছু দেখছে। টুনু কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, সে সত্যের পথে থেকে কাজ করে। সে জন্মের পর থেকে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, কিন্তু সে কোনো দিন হার মানেনি। একদিন তার সমস্ত ঝামেলা শেষ হয়ে যাবে। টুনু সবসময় ভাবত যে আজ আমার ভাগ্য সাহায্য করছে না, কিন্তু টুনুর বিশ্বাস ছিল যে আমি যদি পরিশ্রম করতে থাকি তাহলে একদিন তারও ভাগ্য বদলাবে, যাতে তার সকল সমস্যা দূর হয়ে যাবে। একদিন টুনু শ্যামসিটের জমিতে কাজ করছিল। শ্যামসিট পার্সের একটি গাছের তলায় বসেছিল। টুনু আপনার নিজের কাজে লেগেছিল। টুনু দেখল শ্যামসিট দুঃখে বসে আছে এবং অনেক চিন্তায় আছে। শ্যামসিটের দুঃখ দেখে টুনু তার কাছে গেল আর বলল, কি হয়েছে শেঠজি? তুমি অনেক দুঃখ নিয়ে বসে আছো। আমার মনে হচ্ছে তুমি অনেক চিন্তায় বসে আছো। কি হয়েছে আমার বলুন, আমি যদি কিছু সাহায্য করতে পারি। টুনুর কথা শুনে শ্যামসেট রেগে যায় এবং রেগে টুনুকে বলে, আরে তুমি আমার কি সাহায্য করতে পারবে নাকি? তুমি আপনার নিজের সাহায্য পারবে নাকি? যদি তোমার কারো সাহায্য করার ওকাত থাকতো তাহলে তোমার দুবেলা খাবার জন্য আমার জমিতে চাষ করতে হতো না। চলো যাও, তুমি আপনার নিজের কাজ করো আর আমাকে বিরক্ত করবে না। মালিক, এসব সময়ের খেলা, এইসব কপালের খেলা, আর মানুষের পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। আজ ভাগ্য আমাদের সঙ্গ না দেয়, কিন্তু যদি কঠোর পরিশ্রমের সাথে সত্যের পথে কাজ করো তাহলে সত্যের সেই কাজ সফলতা এনে দেবে। পরিশ্রমের ফল আসতে দেরি হয়, কিন্তু পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। টুনুর এইসব কথা শুনে শ্যামসেট অনেক খুশি হল। আরে বাহ! আরে মনে হয় তোমার বাবাও খুব সুন্দর মনের মানুষ ছিল। কোনোদিন আমিও তোমার বাবার সঙ্গে অবশ্যই দেখা করব। মালিক, কি হয়েছে? আমার একবার সাপ করে বলুন, কি জানে তোমার সমস্যার কোনো সমাধান মিলে যেতে পারে। টুনু আমার গ্রামে এক স্মৃতির জমি ছিল, যে জমি অনেক পিঁড়ি ধরে আমাদের কাছে ছিল। সেই জমিতে আমার আর আমার ভাইয়ের অধিকার আছে, কিন্তু আমাদের গ্রামের দুই মানুষ সে জমি বাজেয়াপ্ত করে নিয়েছে। আমি পুলিশ স্টেশনে রিপোর্ট লেখানোর ভাবছিলাম, কিন্তু গ্রামের লবি লোকগুলো তার সাথে রয়েছে। আমি যতই কোশিশ করি না কেন, কিছুই তাতে হবে না। এখন তো তারা সেই জমিনে চাষবাসও করতে শুরু করে দিয়েছে। আমাদের অনেক পিঁড়ির ধরে থাকা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে। তার জন্য আমি দুঃখিত হয়ে বসে আছি। আপনি ঠিক বলছেন মালিক। আপনি যদি কানুনের সাড়া নিয়েই জমি নিতে চাও, তবুও তাকে কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ টুনু, এখন তুমি বলো আমি কি করব? আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছি। আমার স্মৃতির জমি এখন ছিনিয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। টুনু কিছুক্ষণ ভাবল আর বলল, মালিক, তুমি চিন্তা করো না, সকল সমস্যার কোনো না কোনো এক সমাধান থাকে। কিন্তু মালিক, আমার কাছে এক বুদ্ধি রয়েছে, যা থেকে আপনার জমি ফিরিয়ে পেতে পারো। যদি এমন কোনো বুদ্ধি থাকে তাহলে তাড়াতাড়ি বলো টুনু, সেই কোন সমাধান রয়েছে যা আমার জমি ফিরিয়ে দেবে। টুনু তার সবগুলো বুদ্ধি শেঠকে বলে বুঝিয়ে দিল। সেই বুদ্ধি শুনে শেঠ তাকে বলে, আরে বাহ টুনু, তুমি তো অনেক ভালো বুদ্ধি দিলে। এই বুদ্ধি থেকে আমার জমি ফিরিয়ে পেতে পারি। আমি তোমার সাথে প্রতিজ্ঞা করছি যে তোমার বুদ্ধি থেকে যদি আমার জমি ফিরিয়ে পাই তাহলে আমি তোমাকে আমার জমির এক ভাগ তোমার নামে করে দেব। আরে মালিক, আপনি এইগুলো কথা কেন বলছেন? আপনি আমার মালিক আছেন। আপনার জন্য আমার বাড়ির 2 বেলার খাবার মিলে যায়।
আপনার সাহায্য করাই আমার কর্তব্য। আমার আপনার জমি চাই না, ঠিক আছে? টুনু, তুমি অনেক ভালো মনের মানুষ আছো। তুমি কালকে থেকে আপনা নিজের কাজে লেগে যাও। টনু আবার জমিতে আপনা কাজে লেগে যায়। পরের দিন টনু, রাহুল আর গোপাল ওই দুই বন্ধুর কাছে পৌঁছে যায়, যারা শ্যামসিটের জমি দখল করেছিল। নমস্কার মালিক, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এক গ্রামবাসী আমাকে বলল কি এখানে কাজের জন্য কোনো এক মজুরের দরকার রয়েছে। কিছু কাজ আমার দরকার। এখানে আমার কোনো কাজ পাওয়া যাবে? আরে আরে, কে আছে তুমি? আর তোমাকে কে বলেছে যে আমাদের এখানে মজুরের দরকার আছে? এখানে কোনো মজুরের দরকার নেই। আরে মালিক, আমি এক মজুর আছি। আমি পার্সের গ্রাম থেকে কাজের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কাজের অপেক্ষায় রোজ কোনো না কোনো কাজ পেয়ে যাই। বাস সেই কাজ করেই পেট ভরিয়ে নিই। কোনোদিন জমিতে কাজ করি, আবার কোনোদিন কোনো মজুরি করিনি। এইগুলো তো ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। মালিক, আমি তো শুনেছি আপনি এই গ্রামের সবথেকে বড় জমিদার আছো। আপনার কাছে অনেক জমি আছে। তার জন্য আপনার এখানে সব সময় মজুরের দরকার হয়। তার জন্য আমার মনে হলো আমার ওখানে কোনো না কোনো কাজ মিলেই যাবে। তার জন্য আপনার কাছে এসেছি। আরে ভাই, আমি বলেছি না এখানে কোনো মজুরের দরকার নেই। এর মানে শ্যামশেঠ আপনার ব্যাপারে ঠিক বলছিল। শ্যামশেঠ আমার ব্যাপারে কি বলেছে? আরে কিছু না মালিক, চলো ঠিক আছে তাহলে, আমি যাচ্ছি। মালিক, আপনার এখানে তো কোনো কাজ নেই। আমি আমার জন্য অন্য জায়গায় কাজ দেখে নেব। টনু যখন সেখান থেকে যেতে লাগে, তখন রাহুল আর গোপাল তাকে ডাক দিয়ে এই কথা খোঁজ করতে বলে যে শ্যামশেঠ তাদের ব্যাপারে কি বলছিল। আরে ভাই, এখানে আসো, আমার মনে হয় তোমার জন্য কোনো কাজ আছে। টুনু তাড়াতাড়ি করে তাদের কাছে চলে গেল আর বলল, ধন্যবাদ শেঠজি আমাকে ডাকার জন্য। আর বলো কি কাজ রয়েছে? আপনি যে কোনো কাজ বলবেন, আমি সব কাজ করার জন্য রাজি আছি। কেননা আমার বুড়ো বাবা মায়ের দুবেলা পেট ভরাতে যে হবে। আরে ভাই, ধৈর্য রাখো, কাজ তো আমি বলেই দেব। প্রথমে আমাকে এই কথা বলো যে শ্যামশেঠ আমাদের ব্যাপারে কি বলেছে। মালিক, প্রথমে আমি শ্যামশেঠ এর ওখানে কাজ করতাম, কিন্তু সে অনেক কঞ্জুস আর খারাপ লোক ছিল। এত পরিশ্রম করার পরেও আমার সঠিক টাকা দিচ্ছে না। কালকে তার সাথে ঝামেলা হয়ে গেছে। আবার শ্যামশেঠ আমাদের ব্যাপারে কি বলেছে? যখন আমার শ্যামশেঠর সাথে ঝামেলা হচ্ছিল, তখন আমাকে বলল যে আমার চেয়ে কেউ বেশি মজুরি দেই না। তখন আমি বলে ফেলি যে গ্রামের সবথেকে বড় জমিদার রাহুল আর গোপাল সবার বেশি মজুরি দেয়। তার জন্য তার ওখানে সব সময় কাজ করাবেলার মজুরের ভিড় থাকে। হ্যাঁ ভাই, তুমি ঠিক কথা বলেছ। কেননা আমরা গ্রামের সবথেকে বড় জমিদার আছি। আমাদের কর্তব্য আছে যে মজুর আমাদের এখানে কাজ করে তাদের সঠিক মজুরি আমরা দিই। বাউশেঠজি, আপনি তো অনেক ভালো কথা বললে। শ্যামশেঠ আপনার বরাবর হতে পারবে না। সে তো আপনার মতো ভাবতেও পারবে না। রাহুল আর গোপাল তার মিষ্টিময়ী কথাতে চলে আসে আর তার কাজে রেখে নেই। হ্যাঁ, চলো এখন কাজের কথা বলি। তুমি খুব ভালো মনের মানুষ আছো। আমার মনে হয় আমার জমিতে তোমার মতোই এক মজুরের দরকার আছে। কালকে থেকে কাজে চলে আসবে, ঠিক আছে? কিছুদিন এই মতেই চলে গেল। একদিন রাহুল তার বন্ধুকে বলল, হ্যাঁ বন্ধু, এই টুনু তো অনেক পরিশ্রমী আছে। সে তো একলাই 4 জনের কাজ করে দেই। ভালো হলো যে তুমি তাকে থেমে নিলে। হ্যাঁ বন্ধু, তুমি তো ঠিক কথা বলছো। টুনু তো অনেক পরিশ্রমী আছে। তার মতো কেউ কাজ করতে পারবে না মনে হয়। সে পুরো দিন সে একলাই কাজে লেগে থাকে। টুনুর পরিশ্রম দেখে রাহুল আর গোপালের মনকে জিতে নেয়। কিছুদিন আরও চলে গেল। একদিন সন্ধ্যায় রাহুল আর গোপাল তার জমিতে ঘুরছিল। তখন সে ঘুরতে ঘুরতে তার জমিতে পৌঁছল। তখন তারা দেখল টুনু সন্ধ্যা পর্যন্ত কাজ করছে। আরে ভাই টনু, এখন তো রাত হয়ে যাবে। এতক্ষণ ভোরে কেন কাজ করছো? বাড়ি যাও আর আরাম করো। আরে মালিক, আমাদের জীবনে আরাম আর কি থাকবে? বাড়ি তো বৃদ্ধ বাবা মা আছে।
কাজ করব না তো তাদের জন্য 2 বেলার খাবার কেমন করে জোগাড় হবে? বাড়িতে বসে থাকা থেকে ভালো হবে কি আমি কাজ করি, এই মতনে আমার মনও ভালো থাকে। তুমি অনেক পরিশ্রমী আছো টুনু। আজকের কাজ এখানেই ছেড়ে দাও, আর বাড়ি চলে যাও আর আরাম করো। না মালিক, এর কোনো দরকার নেই। আমার কাজ করাতেই আমি খুশি থাকি। ঠিক আছে টুনু, তবে আমরা বাড়ি যাচ্ছি। যখন তোমার মন হবে তখন কাজ শেষ করে বাড়ি চলে যাবে, ঠিক আছে? তারপর রাহুল আর গোপাল জমিকে টুনুর দায়িত্বেই দিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন রাহুল আর গোপাল জমিতে পৌঁছালো, তখন দেখল সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশকে দেখে তারা দুইজন তাড়াতাড়ি করে পুলিশের কাছে গেল আর বলল, কি হয়েছে সাহেব, আপনি এখানে কি করছেন? এই জমি কি আপনাদের আছে? হ্যাঁ সাহেব, এই জমি আমাদেরই আছে। আমাদের কাছে এর কাগজও আছে। তবে তো তোমাদের দুইজনের থানাতে নিয়ে গিয়ে লোকাপে ভরতেই হবে। এ কি বলছেন সাহেব? আমি বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? এখনই তোমরা দুইজন ভালো করে বুঝে যাবে কি আপনার জমি থেকে বের হয়েছে। পুলিশের বলার পরেই যখন তারা দুই বন্ধু পিছনে ঘুরে দেখে যে একটি লাশ পড়ে আছে, যাতে শুধু কঙ্কাল বেঁচে আছে। সাহেবজি, এই কার মৃতদেহ এখানে পড়ে আছে? আর এটা আমাদের জমিনে কেমন করে চলে আসলো? আর এখন ভানা করে লাভ নেই। প্রথমে মানুষকে মারো আর জমিতে গেড়ে দাও, আর এখন বলো কি আছে এটা। না সাহেব, এটা আমাদের জানা নাই। এই সব কি আছে, এই লাশ কোথায় থেকে এসেছে, এ আমার কিছুই জানা নাই। এখন আর মিথ্যে কথা বলো না। এখন যদি ফাঁসি না হলেও কিন্তু সারা জীবনের কেদ হতে হবে। ফাঁসি আর সারা জীবনের বন্দী হওয়ার কথা শুনে তারা দুই বন্ধু ভয় পেয়ে যায়, আর তারা সাহেবের কাছে মাফি চাইতে লাগল। সাহেব, আমরা এই লাশের ব্যাপারে কিচ্ছু জানি না। আমরা জানি না এই লাশ কার আছে, কে এখানে গেড়ে চলে গেছে, কে জানে। তারা দুইজন কোনো উপায় খুঁজছিল, তখন সেখানে টুনু চলে এলো আর বলল, আরে মালিক, এখানে পুলিশ কি করছে? কি হয়েছে? আরে টুনু, দেখো না এই কঙ্কাল কোথায় থেকে এখানে এসেছে। মালিক, এই আবার কঙ্কাল কোথা থেকে এসেছে? এই তো খুব বিপজ্জনক ব্যাপার আছে। হ্যাঁ টুনু, জানি না এই কঙ্কাল কোথায় থেকে এসেছে। আর সাহেবের মনে হয় একে আমার মেরে ফেলেছি আর জমিনে গেড়ে দিয়েছি। এখন তুমিই কোনো উপায় খোঁজো, এখন তুমিই কোনো উপায় বের করো, কেমনভাবে বাঁচা যাবে। তাদের তিনজনের উসুরপুসুর করতে দেখে পুলিশ বলে ওঠে, আর কোনো উপায় বের করো না। তোমাদের দুই বন্ধুর মধ্যে কেউ তো জেলে যাবে। তোমরাই রাজি হও কে জেলে যাবে। সাহেব, একটু আমাদের সময় দাও, আমরা ভেবে নিই যে জেলে কে যাবে। শুধু 5 মিনিট সময় দেব, তাড়াতাড়ি ভাবো কে জেলে যাবে। টুনু, রাহুল আর গোপাল কিছু দূরে গিয়ে কথা বলতে লাগে। দেখো মালিক, দুইজনের ভাষার থেকে ভালো একজন জেলে চলে যাও। এখন ভাবো কে জেলে যাবে। আমরা দুইজনের মধ্যে কেউ জেলে যেতে চাই না। টুনু ভাই, তুমি কোনো উপায় বের করো যে আমরা দুইজনাই এই সমস্যা থেকে বের হতে পারি। মালিক, এক কথা বলবো, এই কঙ্কাল দেখে এমন মনে হয় যে অনেক দিন আগেই এই মৃত্যুগেহ গাড়া হয়েছে। রাহুল ফাঁসির কথা শুনে প্রথমেই ভয় পেয়ে গিয়েছিল, আর গোপাল তাড়াতাড়ি করে সব সত্য কথা বলে দিল। দেখো টুনু ভাই, এই জমি আমি কিছু মাস আগেই শ্যামশেঠের কাছ থেকে দখল করে নিয়েছি। গোপালের কথা শুনে টুনু এমনভাবে কথা বলে যে সে মনে হয় কিছুই জানে না। কি কি মালিক, আপনি কি বললে? আপনি জমি দখল করলেন মানে কিছু সাপ সাপ করে বলো। গোপাল জমি দখল করার কথা সব সাপ সাপ করে টুনুকে বলে দিল। সবগুলো কথা শুনে টুনু বলল, মালিক, আমার কাছে এক বুদ্ধি রয়েছে, যা থেকে সাপও মরে যাবে আর লাঠিও ভাঙবে না। তাড়াতাড়ি করে বলো ভাই, কি বুদ্ধি রয়েছে? সেই বলার আগে আমাকে এই বলো যে আপনাদের কি বেশি জরুরি আছে, এই জমি না তোমাদের জীবন? এই আবার জিজ্ঞাসা করার কথা আছে? আমাদের জমির চেয়ে আমাদের জীবন বেশি জরুরি আছে। আপনি একটি কাজ করুন মালিক,
আপনি সাহেবকে যে বলো যে এই জমি আমার নয়, এই জমি কিছুদিন আগেই আমি শ্যাম শেঠের কাছে জমি করার জন্য নিয়েছি, বাকি সব কাজ আমি দেখে নেব। আরে টুনু, এই মতনে তো আমার জমি তো ছিনিয়ে যাবে, আবার কি হবে? আরে মালিক, মনে হয় আমার তালিকা বুঝলেন না। যখন আপনি বলবে এই জমি শ্যাম শেঠের আছে, তখন তো পুলিশ তাকে ধরে জেলে ভরে দেবে। এতে আপনারা বেঁচে যাবে, তখন আবার সেই জমি তোমাদের হয়ে যাবে। টুনুর বুদ্ধি দেখে তারা দুই বন্ধু অবাক থেকে যায়। আরে বা ভাই, তুমি তো অনেক বুদ্ধিমান আছো। আজ পর্যন্ত শুধু আপনা কাজে লেগে থাকতে, এখন তো তোমার বুদ্ধি আমাদের জীবনও বাঁচাবে। তারপর তারা তিনজন পুলিশের কাছে গেল, আর টনু তাদের দুই বন্ধুর যে কথা বলল সেইগুলো কথা পুলিশের কাছেও বলল। সাহেব, এই জমি আমাদের নেই, আমরা এই জমি কিছুদিন আগেই শ্যাম শেঠের কাছ থেকে নিয়েছি। বাহ, আপনি ফেসে গেলে তো অন্যের ফাঁসিয়ে নিজে বাঁচতে চাইছ। সাহেবজি, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনি টুনু থেকে জিজ্ঞাসা করে দেখো। এই শুধু কিছুদিন থেকে আমার কাছে কাজ করছে, এর আগে সে শামশেটের কাছে কাজ করছিল। এখন তুমি বলো টুনু, এই জমি কার আছে? হ্যাঁ সাহেব, এই জমি শ্যাম শেঠের আছে। রাহুল আর গোপাল মালিক শুধু তো জমি করার জন্য নিয়েছে। টুনুর কথা শুনে পুলিশ বলে উঠে, তাহলে শ্যাম শেঠের ডেকে আনো। টুনু, তুমি এক কাজ করো, তুমি যাও শ্যাম শেঠের ডেকে আনো। টুনু যায় আর তাড়াতাড়ি করে শ্যাম শেঠের ডেকে আনে, কিন্তু শ্যাম শেঠ তার সাথে গ্রামের মুখিয়াকেও নিজের সঙ্গে নিয়ে আসে। তখন মুখিয়া বলে, এখানে কি হয়েছে? এখানে এত লোকজন কেন জমায় আছে? দেখো মুখিয়াজি, এই দুইজনের জমি থেকে কঙ্কাল বের হয়েছে। এখন তারা বলে যে এই জমি আমার নেই, আর এখন বলছে যে এই জমি শ্যাম শেঠের আছে। পুলিশ তাদের পুরো কথা বলে দিল। আপনা আপ ফাঁসা দেখে টুনু মুখিয়াকে বলে, না মুখিয়াজি, এই জমি আমার নেই, আমি শুধু কিছুদিন থেকে ফসল ফলাচ্ছি। আপনি আমার মজুর টুনুকে জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ সাহেব, এই জমি শ্যাম শেঠের আছে। আমি কেমন করে মেনে নেব এই জমি শ্যাম শেঠের আছে? আমাদের এখানে সাহেব বলছিল এই জমিনে কোনো কেস চলছে, আর এই জমিন দখল করা আছে, আর এখন বলছো যে এই জমি শ্যাম শেঠের আছে। না সাহেব, আমরা শ্যাম শেঠের সঙ্গে ধোঁকা করেছি। আমরা শুধু এই জমি দখল করতে চেয়েছি, কিন্তু এখন আমার এই জমি চাই না, আর যদি আপনি চাও তো আমরা কেস ফেরত নিয়ে নেব। সাহেব, আপনি এখন যাও, যা আছে সব আমরা দেখে নেব। মুখিয়ার বলাতে পুলিশ সেখান থেকে চলে যায়। মুখিয়া শামশেঠের বলে, আপ এখন বলো, এই কঙ্কাল কোথায় থেকে এসেছে, তুমি কাকে মেরে গেড়েছ? আরে মুখিয়াজি, এই তো নকল কঙ্কাল আছে। এরা দুইজন মিলে আমার জমি দখল করে নিয়েছে, তাই আমি আর টুনু মিলে এই বুদ্ধি বের করেছি, যাতে এই দুইজনের কাছ থেকে জমি নিতে পারি। তাদের কথা শুনে রাহুল আর গোপালের পায়ের তলা থেকে মাটি যেন সরে যায়। এই আমাদের দুইজনের বুদ্ধি ছিল, এদের মুখ থেকে সত্য কথা বের করার জন্য এই কাজ করেছি। টুনুর এই বুদ্ধি সামিল দেখে তারা দুই বন্ধু বুঝতে পারে এই সব শ্যাম শেঠ আর টুনুর বুদ্ধি ছিল এই জমি নেবার। তাদের দুই বন্ধুর কাছে মাপি চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের ক্ষমা করে দাও মুখিয়াজি, আমরা লোভে চলে এসেছি, আমাদের ক্ষমা করে দাও। আমরা আজকের পর এই অপরাধ কোনোদিন করব না, আর আমরা জমিও শামশেঠের দিয়ে দেব। রাহুল আর গোপাল তারা দুইজন শ্যামশেঠের কাছে ক্ষমা চাইতে লাগে। তাদের দুইজনের এত কাকুতি মিনতি করতে দেখে শ্যামশেঠ ওদের ক্ষমা করে দিল। মুখিয়াও তাকে জেলে পাঠালো না, আর শ্যামশেঠ আপনা কেশ ফেরত নিয়ে নিয়েছে। কেশ ফেরত নেয়ার পর মুখিয়াও সেখান থেকে চলে গেল। ধন্যবাদ শ্যামশেঠজি, আপনিও আমাদের ক্ষমা করে দিলে আর আমরা এই মতো অন্যায় আর কোনোদিন করব না। ঠিক আছে রাহুল, কোনো ব্যাপার নয়, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এখন মনে রাখবে, এক জমিনের টুকরোর জন্য তুমি আপনার আত্মীয়র সাথে বিশ্বাসঘাতকতা করবে না। খারাপ সময় আত্মীয় সাহায্য করবে। জমিনের কি আছে? কোনোদিন আমার তো কোনোদিন তোমার হবে। শেষে
শ্যাম শেঠ তার কথা মতো জমির এক টুকরো টুনুকে দিয়ে দিল আর তাকেও জমিনের মালিক বানিয়ে দিল। টুনু, যেমন আমি তোমার সাথে প্রতিজ্ঞা করেছি, সেই জমিন আজ থেকে ওই জমি তোমার আছে, ঠিক আছে? না মালিক, তার কোনো প্রয়োজন নেই। টুনু, তুমি আমাকে কি বলেছিলে? শুধু আপনি পরিশ্রম করে যাও, একদিন না একদিন আপনারও ভাগ্য বদলাবেই। বাস, তুমি মনে করো আজ তোমার ভাগ্য বদলে গেছে। আজ থেকে এই জমির মালিক তুমি আছো। আজ থেকে তোমার আর অন্যের জমিনে কাজ করতে হবে না। টুনু তার পরিশ্রম আর বুদ্ধি থেকে শেঠের জমি ফিরিয়ে দিল আর দখল করা বালার দুই বন্ধুর উচিত শিক্ষা দিয়েছে। এই মতো টুনু আপনা পরিশ্রম আর বুদ্ধির কারণে ভাঙা নসিব বদলে দিল। এখন সে এক বড় জমিনের মালিক হয়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আমাদের শরীরে যতই তাগত থাকুক না কেন, আমাদের তাগতের বলে কারো জিনিসের কেড়ে নিতে নেই, কারণ তার প্রায়শ্চিত্ত করতে আমাদের সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং এই মতো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এর